আসসালামু আলাইকুম, আমি খায়রুল হাসান সবুজ, সবুজ আইটি পার্কের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব একটি ফাইলকে কিভাবে জিপ এবং আনজিপ করতে হয়। এর আগে আমরা জেনে নেই কোনো ফাইলকে জিপ করলে এর সুবিধা অসুবিধা কি। যে কোনো ফাইলকে জিপ এবং আনজিপ করতে গেলে এর অনেকগুলো সুবিধা এবং অসুবিধা থাকে। যে কোনো ফাইলকে জিপ করলে ফাইলগুলো সেভ থাকে, কোনো ভাইরাসে অ্যাটাক করতে পারে না জিপ ফাইলকে, অর্থাৎ কোনো অ্যান্টিভাইরাসও জিপ ফাইলকে স্ক্যান করতে পারে না। অনেক সময় সিকিউরিটি কি থাকলে সেটা অ্যান্টিভাইরাস ভাইরাস আকারে কাউন্ট করে সে ফাইলটাকে নষ্ট করে দেয়। কোনো ফাইলকে জিপ করলে ফাইলটার সাইজ কমে যায় এবং আমরা পেন ড্রাইভ অথবা কোনো মেলে পাঠাতে গেলে অনেক কম সাইজে পাঠাতে পারি। মেলে অনেকগুলো ফাইল পাঠাতে গেলে সেটা একটা একটা করে অ্যাটাচ করতে হয়, কিন্তু আমরা যদি সেই ফাইলটাকে জিপ করে একটি ফোল্ডারে জিপ করে পাঠাই তাহলে একটা ফোল্ডারের মধ্যে আমরা ইমেলে সেন্ড করতে পারি। আমরা কাজের ক্ষেত্রে বিভিন্ন ফাইলকে জিপ ফরম্যাটে মেল বা অন্য কোনো সাইট থেকে ডাউনলোড করে থাকি। সেই ফাইলকে দেখতে হলে অবশ্যই আনজিপ করে দেখতে হবে। আর এই জিপ ফাইলগুলোকে আনজিপ করার জন্য সবচেয়ে বেটার হচ্ছে WinRAR একটা সফটওয়্যার আছে, সেটা ইউজ করা। কোনো ফাইলকে যদি আমরা জিপ করতে যাই তাহলে আমরা উইন্ডোজের যে ডিফল্ট জিপ সিস্টেম আছে সেটা দিয়ে আমরা জিপ করতে পারি। আমরা ফাইলের উপর গিয়ে রাইট ক্লিক করে এখানে এই যে কম্প্রেসড জিপড ফোল্ডার, এটা আমরা ক্লিক করলে আমার ফাইলটা জিপ হয়ে গেল। কোনো ফাইলকে যদি আমরা WinRAR সফটওয়্যার দিয়ে জিপ করতে যাই তাহলে আমার WinRAR সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে। আর WinRAR সফটওয়্যারের জন্য আমরা ব্রাউজারে লিখব WinRAR ডাউনলোড। WinRAR ডাউনলোড করতে গেলে এখানে আমার অনেকগুলো ওয়েবসাইটের লিংক চলে আসছে। এখান থেকে আমরা ডাউনলোড WinRAR লেটেস্ট ভার্সন এখানে ক্লিক করব। ডাউনলোড WinRAR ফর পিসি এখানে আমরা ক্লিক করলে সফটওয়্যারটি ডাউনলোড হয়ে যাবে। যেহেতু আমার সফটওয়্যারটি ডাউনলোড অলরেডি করা আছে এর জন্য আমি সময় নষ্ট না করে এটা আমি ক্লোজ করে দেব। এখানে আমার WinRAR সফটওয়্যারটি ডাউনলোড করা আছে। আর WinRAR ইনস্টল করার জন্য আমরা অ্যাজ ইউজুয়াল যে সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল করি সেম ভাবেই জাস্ট ডাবল ক্লিক করে নেক্সট দিলেই এটা ইনস্টল হয়ে যাবে। আমার উইন্ডোজে WinRAR সফটওয়্যারটি ইনস্টল আছে নাকি সেটা চেক করার জন্য এখানে আমি স্টার্ট বারে WinRAR লিখে সার্চ করলেই আমার এখানে WinRAR ফাইলটি দেখাবে, অর্থাৎ আমার উইন্ডোজে WinRAR সফটওয়্যারটি ইনস্টল আছে। সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে আমি যদি কোনো ফাইলের উপর গিয়ে রাইট ক্লিক করি তাহলে এখানে আমি অ্যাড টু আর্কাইভ, অ্যাড টু ফাইল ডট রার, কম্প্রেস অ্যান্ড ইমেল, কম্প্রেস টু ফাইল ডট রার অ্যান্ড ইমেল, এই অপশনগুলো যদি আমি দেখতে পাই তাহলে আমি বুঝতে পারবো আমার উইন্ডোজে WinRAR সফটওয়্যারটি ইনস্টল হয়েছে। এই ফাইলের ভিতর আমার অনেকগুলো ফাইল ফরম্যাট আছে, এক্সেল, তারপর ডক ফাইল, পিডিএফ, ইমেজ, টিএক্সটি, এইসব ফাইল ফরম্যাটগুলো এখানে আমার একটা ফাইলের ভিতর আছে। এই সবগুলো ফাইলকে যদি আমি একটা ফোল্ডারে রেখে জিপ করতে যাই তাহলে আমি এখানে ক্লিক করব। এখানে আমি অ্যাড টু আর্কাইভ এই অপশনটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পর আর্কাইভ ফরম্যাট, এখানে আমি অনেকগুলো ফরম্যাট দেখতে পাচ্ছি। ওই রার ফাইল, রার 4, জিপ, এই অপশনগুলো আমি দেখতে পাচ্ছি। এই ফাইলটাকে যদি আমি রার করতে চাই তাহলে আমার রার এই অপশনটা সিলেক্ট থাকবে, দেন আমি ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পর এটা আমার রার হয়ে গেছে। এই ফাইলটাকে যদি আমি এখন জিপ করতে যাই তাহলে অ্যাড টু আর্কাইভ এই অপশনটা সিলেক্ট করব, দেন এখানে আমার জিপ ফরম্যাট এটা আমি সিলেক্ট করব। জিপ ফরম্যাট সিলেক্ট করার পর ওকে দেব। ওকে দেওয়ার পর এই ফাইলটা আমার জিপ হয়ে গেছে। এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার এই ফাইলের ভিতর যে এই এক্সেল, তারপর ডক, পিডিএফ এই ফাইলগুলো ছিল সবগুলো আমি দেখতে পারবো। এই ফাইলকে যদি আমি
জিপ করি, পাসওয়ার্ড দিয়ে জিপ করি, তাহলে এখানে আমার অ্যাড টু আর্কাইভে যাব। অ্যাড টু আর্কাইভে যেয়ে জিপ এই ফরম্যাট সিলেক্ট করব, দেন সেট পাসওয়ার্ড। সেট পাসওয়ার্ড দিয়ে আমি এই ফাইলটাকে লক করার জন্য একটা পাসওয়ার্ড সেট করব। দেন সেম পাসওয়ার্ডটা আমি এখানে রিএন্টার দেব। দেন এখানে যদি আমি ওকে দেই, দেন আমি ওকে দিলে আমার এই ফাইলটা হয়ে গেছে, জিপ হয়েছে পাসওয়ার্ড দিয়ে। এই ফাইলটাকে যদি আমি এখন আনজিপ করতে চাই, তাহলে আমার পাসওয়ার্ডটি দিয়েই আনজিপ করতে হবে। অর্থাৎ এই ফাইলটা যদি কেউ ভুলক্রমে পেয়ে যায়, অর্থাৎ মেল অথবা কোনো পেন ড্রাইভ থেকে যদি সে পেয়ে যায়, তাহলে সে এই পাসওয়ার্ড ছাড়া খুলতে পারবে না। এই পাসওয়ার্ড দিয়েই তাকে ফাইলটাকে খুলতে হবে। এই ফাইলটাকে যদি আমি ওপেন করে দেখি, যদি এই ফাইলটা ওপেন করেও কেউ দেখতে চায়, যেমন এই ইমেজটা যদি কেউ দেখতে চায়, তাহলে সে দেখতে পারবে না, কারণ আমার ফাইলটা পাসওয়ার্ড দিয়ে জিপ করা আছে। আমি যদি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেই, তাহলে সে ফাইলটা দেখতে পারবে। আমার এই ফোল্ডারে বেশ কয়েকটা ফাইল আছে, এক্সেল, তারপর হচ্ছে ডক ফাইল, পিডিএফ ফাইল, টেক্সট ফাইল, ইমেজ ফাইল। অর্থাৎ এই ফাইলগুলোকে যদি আমি মেলে পাঠাইতে চাই, তাহলে আমাকে একটা একটা করে সিলেক্ট করতে হয়। আর যদি আমি এই ফাইলটাকে জিপ করে পাঠাই, এখন যদি এই ফাইলটাকে আমি জিপ করে কোনো মেলে পাঠাই, তাহলে একটা ফোল্ডারের ভিতর সবগুলো ফাইল থাকবে। এখন যদি আমি ফোল্ডারটা সিলেক্ট করি, তাহলে এই একটা ফাইলের ভিতর একটা ফোল্ডারের ভিতর সবগুলো ফাইল থাকবে। এখন যদি আমি এই ফাইলটা সেন্ড করে দেই, তাহলে ইজিলি যার কাছে আমি সেন্ড করব সে পেয়ে যাবে। আর যদি আমি এটা পাসওয়ার্ড দিয়ে জিপ করে পাঠাতাম, যদি ভুলক্রমে কেউ মেলটা পেয়েও যেত অথবা ওপেন করে ফেলতো, তাহলে সে পাসওয়ার্ড ছাড়া আনজিপ করতে পারতো না বা এই ফাইলটা ওপেন করতে পারতো না। এই জন্য আমরা কাজের ক্ষেত্রে বিভিন্ন ফাইলকে আমরা জিপ ফরম্যাটে পাঠাই। আমি যদি এই ফাইলের মধ্যে রাইট ক্লিক করে এই ফাইলের সাইজটা দেখি, 268 অর্থাৎ 268 কেবি ফাইলের সাইজটা। এটা যদি আমি জিপ করি, তাহলে আমি এখানে দেখতে পারবো ফাইলের সাইজটা 251 কেবি। অর্থাৎ আমার কোনো ফাইলকে জিপ করলে সেটা ফাইল সাইজটা কমে যায়। সবাইকে ধন্যবাদ। এই টিউটোরিয়ালে আমরা দেখলাম একটি ফাইলকে কিভাবে জিপ এবং আনজিপ বা রার আনরার করতে হয়, বা পাসওয়ার্ড দিয়ে কিভাবে জিপ এবং আনজিপ করতে হয়। যদি কারো কোনো প্রবলেম হয়ে থাকে জিপ এবং আনজিপ করতে, তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ। পরবর্তী টিউটোরিয়ালটি দেখার জন্য আমন্ত্রণ।